ভাগ্য রজনী দিয়েছেন কে? আপনারা একটু আওয়াজ দিবেন, ভাগ্য রজনী কে? আল্লাহ দিয়েছেন ভাগ্য খোলার জন্য। তারা মানুষে না জায়েজ ফতোয়া, তারপরে বেদাতের ফতোয়া, শিরকের ফতোয়া দিয়ে ঘরের মধ্যে ঘুম পাড়ায় রাখে। ঠিক না বে ঠিক? জোরে বলেন না। অথচ হাদিসে পাকের মধ্যে আছে এই রজনীর মধ্যে যেই দিন শবে বরাত শুরু হয়ে যায়, সূর্য ডোবার সাথে সাথে রব্বুল ইজ্জত প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং ডাকতে থাকে, কার কি প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে বলো, আমি মাওলার কাছে বলো, আমি তোমার অভাব পূরণ করে দিব। সুবহানাল্লাহ বলেন না। এরকম একটা উত্তম রজনীর মধ্যে তারা বিভিন্ন ফতোয়া, বিভিন্ন ট্যাগ লাগিয়ে মানুষকে ঘরের মধ্যে বসিয়ে রাখে। আল্লাহ এই সমস্ত মানুষ থেকে হেফাজত দান করুক, আমিন বলেন। এবার আসেন, আপনারা কিভাবে গোমরা থেকে বাঁচবেন জানা দরকার আছে না নাই? কারণ আপনাদেরকে তারা কিছু ইনজেকশন তারা রেডি করছে, ইনশাল্লাহ হ্যাঁ সব নিয়ে আলোচনা হবে। তারা কিছু ইনজেকশন রেডি করছে, যে ইনজেকশনগুলো সুন্নি মনা মুসলমানদের গায়ের মধ্যে দিলে সুন্নি মনা মুসলমানরা কাত হয়ে যায়। তো এই ইনজেকশনের বিপক্ষে আমরা দলিল দাঁড় করাতে চাই কি চাই না? দেখেন, তারা বলে প্রথম যুক্তি, তারা বলবে শবে বরাত এটা কোরআন হাদিসে নাই। বলে কি বলে না? কি বলে? শবে বরাত কোরআন হাদিসে নাই। আপনারা আজকে কেন এসেছেন বলেন না? মসজিদে কেন এসেছেন? নামাজ পড়ার জন্য। নামাজ কোরআনে কোথায় আছে? কি রে ভাই, নামাজ কি কোরআনে আছে? কি নামে আছে? সালাত নামে আছে। আপনারা কিছুদিন পরে আমাদের মাহে রমাদান আসবে, রোজা, রোজার কথা কোরআনে আসেনি? রোজা নামে আছে? রোজা নামে আছে? নাই। কি নামে আছে? সিয়াম নামে, সওম নামে আছে। তো কেহ যদি বলে যে কোরআনে পাকের মধ্যে তো নামাজের কথা নাই, নামাজ শব্দ নাই, তার মানে নামাজ পড়া যাবে না, এটা কি আকল না ব্যাকল? কারণ সে কোরআন হাদিসের মানদণ্ড বোঝে না। শবে বরাত এটা ফার্সি শব্দ, এটা কোরআনে কোত্থেকে আসবে ভাই? কোরআনের ভাষার মধ্যে শবে বরাত আছে না নাই? কোরআন শবে বরাতকে বলেছে লাইলাতুল মুবারাকা। কি বলেছে? লাইলাতুল মুবারাকা। আপনি বলবেন যে হুজুর, আপনাদেরকে এসে বলবে হাদিসের মধ্যে শবে বরাত কোথায়? বলবেন হাদিসও আছে, তবে শবে বরাত তো ফার্সি শব্দ, হাদিস তো আরবি, এই জন্য আরবিতে আছে কি আছে? বলে লাইলাতুন নিসফি মিন শাবান, এই নামে হাদিসের মধ্যে শবে বরাত আছে। আরো জোরে সুবহানাল্লাহ বলেন না। শবে বরাত ফার্সি শব্দ। কি শব্দ? সব অর্থ হলো রাত। সব অর্থ কি? রাত, যেটাকে আরবিতে লাইলাতুন বলে। আরবিতে কি বলে? লাইলাতুন। আর বরাত মানে হলো ভাগ্য। বরাত মানে কি? ভাগ্য। ফার্সি শব্দ। বরাত মানে ভাগ্য, সব মানে রাত, মানে ভাগ্য রজনী, ভাগ্যের রাত। তো আমরা বাঙালিরা বিভিন্ন দিক থেকে উর্দু ফার্সি ব্যবহার করে থাকি। এটা অনেক লম্বা ইতিহাস, এটা ইতিহাস থেকে এসেছে। পূর্বপুরুষদের থেকে আমরা এই ভাষা পেয়েছি। আমাদের বাংলা ভাষার মধ্যে অনেক উর্দু ভাষা ব্যবহার হয়, আমাদের বাংলার মধ্যে অনেক ফার্সি ব্যবহার হয়। এটা যে ফার্সি আমরাও জানি না। ঠিক না ভাই? ঠিক। আমাদের অনেক মানুষ, আমরা বলি না ভাই চলো নামাজ পড়ে আসি। কি বলি? ভাই চলো নামাজ পড়ে আসি। নামাজ যে শব্দটা, এটা কি ভাষা? কি ভাষা বলেন না? ফার্সি ভাষা। কি ভাষা? ফার্সি ভাষা। তাহলে আমরা বাংলার মধ্যে ফার্সি ব্যবহার করে কি করি না? আমরা জিজ্ঞাসা করি ভাই সিয়াম রাখছো নি, এরকম বলি নাকি? কি বলি? ভাই রোজা রাখছো কিনা? রোজা কি শব্দ? ফার্সি শব্দ। কি শব্দ? তাহলে আমরা বাঙালিরা ফার্সির সাথে আসে না নাই? তাহলে কেহ যদি বলে যে এটা কোরআনের মধ্যে নাই, তো শবে বরাত এটা আমরা ওই যে আমাদের ঐতিহ্য, এই নামে আমরা চিনে এসেছি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই সব দেশগুলোর মধ্যে আমরা লাইলাতুল মুবারাকা বলি না, আমরা ফার্সি ভাষায় বলি শবে বরাত। কি বলি? শবে বরাত বলি। তো কোনো গাধা যদি বলে কোরআন হাদিসে নাই, বলবেন যে ভাই হ্যাঁ আসলে নাই,
থাকবে কেমনে? কোরআন তো আরবি, হাদিসও আরবি, শবে বরাত তো ফার্সি ভাষা। তো কোরআনে কি আছে? এক কথায় বলে দিবেন লাইলাতুল মুবারাকা আছে। হাদিসে কি আছে? লাইলাতুন নিসফি মিন শাবান আছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শবে বরাতের লাইলাতুল মুবারাকা মোট 15টা নাম কোরআন হাদিস থেকে গবেষণা করে মুফাসসিরগণ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কোরআনে পাকের মধ্যে, হাদিসে পাকের মধ্যে গবেষণা করে শবে বরাতের নামকরণ করা হয়েছে 15টা। কয়টা? 1 নাম্বার, আঙ্গুলের কড়া ধরেন, আঙ্গুলের কড়া ধরেন, সবাই আঙ্গুলের কড়া ধরেন, আমি বলবো আপনারা আঙ্গুল গণবেন। 1 নাম্বার হলো লাইলাতুল মুবারাকা। 1 নাম্বার কি? লাইলাতুল মুবারাকা, অর্থাৎ বরকতময় রাত। কি রাত? বরকতময় রাত। 2 নাম্বার লাইলাতুল বারাআহ, অর্থ মুক্তির রাত। কি রাত? মুক্তির রাত। 3 নাম্বার লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ মধ্য শাবানের রাত। 4 নাম্বার লাইলাতুর রাহমা, অর্থাৎ রহমতের রাত। 5 নাম্বার লাইলাতুস শেখ, অর্থ চুক্তির রাত। 6 নাম্বার লাইলাতুজ জারিআ, পুরস্কারের রাত। 7 নাম্বার লাইলাতু ঈদিল মালাইকা, ফেরেশতাদের ঈদের রাত। 8 নাম্বার লাইলাতুত তাকফির, মার্জনার রাত। 9 নাম্বার লাইলাতুল ইতকি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির রাত। 10 নাম্বার লাইলাতুত তাজিম, সম্মানিত রাত। 11 নাম্বার লাইলাতুল কিসমা, বন্টনের রাত। 12 নাম্বার লাইলাতুল ইজাবা, দোয়া কবুলের রাত। 13 নাম্বার লাইলাতুল শাফাআ, সুপারিশের রাত। 14 নাম্বার লাইলাতুল গফরান, ক্ষমার রাত। 15 নাম্বার লাইলাতুল রুজহান, নতি শিকারের রাত। কয়টা? কয়টা? 15টা। তোমার যদি শবে বরাতে অ্যালার্জি থাকে, আরো 14টা আছে, বলো না যে আমার শবে বরাতের মধ্যে কি আছে, এই নামে অ্যালার্জি আছে। লাইলাতুল মুবারাকা বলো। লাইলাতুল মুবারাকা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কেহ যদি বলে আমি শবে বরাত মানি না, ঠিক আছে ভাই, তোমার না মানার মধ্যে যুক্তি আছে। বলে কি যুক্তি? বলে কোরআনে যেটা নাই সেটা মানবো না। ঠিক আছে, কোরআনে থাকলে মানবানি? বলে হ্যাঁ মানবো। বলে কোরআনে আছে লাইলাতুল মুবারাকা, এখন তুমি মানতে বাধ্য। বলে হাদিসে থাকলে মানবো, হাদিসেও আছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত, মানতে বাধ্য। ঠিক না ঠিক? জোরে বলেন না। তো এই জন্য গুমরা করার জন্য মানুষকে, ফিতনা ফাসাদ করার জন্য মানুষকে গুমরা বানাচ্ছে, একদিকে নিয়ে যাচ্ছে যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, ইসলামে কিচ্ছু নাই, ধর্মের মধ্যে কিচ্ছু নাই, বলি আল্লাহর মাজারে কিচ্ছু নাই, নবীদের কাছে কিচ্ছু নাই, শুধু নাই নাই নাই। আমরা বলি তোরা নাই নিয়ে থাক, আমরা আসার মধ্যে আছি। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? কারণ আমরা মেনে জেনে পেয়েছি তোরা মানুষও নাই, জানোসও নাই, পাসও নাই, বদনসিবওয়ালা। কি বদনসিবওয়ালা? শবে বরাতের মধ্যে আমলের মাধ্যমে বহু আল্লাহর ওয়ালি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বহু আল্লাহর ওয়ালি হয়েছে, বহু আল্লাহর প্রিয় বান্দা হয়েছে। ফিতনা ফিতনা ফিতনা। দেখেন যারা শবে বরাতকে আজকে মানছে না, শবে বরাত বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন নামে। আমি যদি সংক্ষেপে বলি, কোরআনে পাকের মধ্যে শবে বরাতকে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা, পবিত্র হাদিসের মধ্যে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। বাংলাদেশের মধ্যে শবে বরাতকে শবে বরাত বলে, ভারতের মধ্যে বলে শবে বরাত, ভারতের উত্তর প্রদেশের মধ্যে বলে শবে মুবারক। কি বলে? শবে মুবারক। পাকিস্তানের মধ্যে বলে শবে বরাত, আরব দেশের মধ্যে বলে নিসফু শাবান। কি বলে? সৌদি আরব কি বলে? নিসফু শাবান। ইরানের মধ্যে বলে নিম শাবান। তারকিশের মধ্যে বলে বিরাত কান্দিলি। কি বলে? বিরাত কান্দিলি। এখন আপনি এই নাম যদি বাংলাদেশে বলেন, আপনি তো মাথা খারাপ হয়ে যাবে। বলে শবে বরাত না জায়েজ, কইতে কইতে হুঁশ নাই, আবার কোত্থেকে তারকিশ ভাষা একটা এনে লাগাই দিল। তারকিশ দেশের মধ্যে শবে বরাত উদযাপন করা হয়, তারা বলে বিরাত কান্দিলি। মালে একটা দেশ আছে, এই দেশের মধ্যে বলা হয় নিসফু শাবান। ব্রুনাইয়ের মধ্যে বলা হয় নিসফু শাবান। বর্মায় বলা হয় শবে বরাত। আফগানিস্তানের মধ্যে বলা হয় শবে বরাত। নাই কোথায়? নাই কোথায়?
সকল জায়গার মধ্যে আছে, তোমরাই শুধু পাও না। তো শবে বরাত উদযাপন করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না, করবেন তো ইনশাআল্লাহ? এবার আসেন কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন শবে বরাতের কথা। আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আমি বরকতময় রাতে কিতাব নাযিল করেছি, নিশ্চয়ই আমি ভীতি প্রদর্শনকারী। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হয়েছে, ওই যে বললাম দুই পক্ষ আছে না নাই? হুজুরে বলেন না, আছে না নাই? তারা বলছে এই আয়াত দিয়ে আল্লাহ লাইলাতুল কদরকে বুঝিয়েছে, শবে বরাতরে নয়। কি বলছে? লাইলাতুল কদরকে বুঝিয়েছে, শবে বরাতকে নয়। আগের যুগ শয়তান ছিল কে ছিল না? হুজুরে বলেন না। এই আয়াতকে রাব্বুল আলামিন শবে বরাতকে বুঝিয়েছে, এটার ব্যাপারে অসংখ্য সাহাবী কলম ধরে ফেলেছে। সুবহানাল্লাহ। আর যদি সুবহানাল্লাহ। তাদের মধ্যে অন্যতম আমি যদি বলতে চাই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন না। তিনি এই আয়াত দ্বারা বলেছেন শবে বরাতকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আর যদি সুবহানাল্লাহ। এবং এই আয়াতের পক্ষে আরো কলম ধরেছেন হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রাশিদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সুবহানাল্লাহ। আমি লম্বা আলোচনা করার সুযোগ নাই, মাওলা আলীর হাদিসটা বলে আমি ইতি টানব। দেখেন এই আয়াত নিয়ে যখন দুইটা গ্রুপ হয়ে গিয়েছে, এই দুই গ্রুপের মধ্যে সকল কিছু সমাধান তুলে ধরেছেন আমাদের মাযহাবের যিনি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। তিনি এই আয়াতকে সমাধান করে দিলেন। তিনি বলছেন লাইলাতুল মুবারাকা যারা আল্লাহ শবে বরাতকে বুঝিয়েছে, তোমরা যদি বলো লাইলাতুল কদরকে বুঝিয়েছে, হ্যাঁ সেটাও আমি মানি। তো তিনি কি করছে? তিনি উল্লেখ করে দিলেন, তিনি বলছে যে কোরআন নাজিল হওয়ার সময় শবে বরাত ও শবে কদর উভয় রজনী হতে পারে। তিনি বলছে উভয় রজনী হতে পারে। তো তিনি সমাধান কিভাবে করলেন? তিনি বললেন যে দেখো আল্লাহ তাআলা কোরআন মাজিদ লৌহে মাহফুজ থেকে সপ্ত আকাশে অবস্থিত বাইতুল মামুরে পাঠিয়েছেন শবে বরাতে। আরো জোরে সুবহানাল্লাহ বলবেন। বাইতুল মামুর থেকে বাইতুল ইজ্জাতের মধ্যে পাঠিয়েছে লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ বলেন। বাইতুল ইজ্জত থেকে চাহিদা অনুযায়ী ক্রমান্বয়ে জিবরিল আমি আমার নবীর কাছে নিয়ে এসেছেন ধাপে ধাপে। সুবহানাল্লাহ। সমাধান দিলেন কে? কে দিলেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। বলে তোমার যুক্তিও মানলাম, যে তুমি বলছো লাইলাতুল কদরকে বলা হয়েছে, ঠিক আছে মানলাম। তিনি লিখে দিলেন সালাফিরা তিনাকে মানে না কেন? তাদের সকল গোমর ফাঁস করেছেন কে? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। তিনি ফাঁস করে দিয়েছেন সকল গোমর। যাই হোক, আমি ওই দিকে যাব না। এবার আসেন শবে বরাতের ব্যাপারে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি কি বলছেন? আন আলী ইবনে আবি তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلى فعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر. سبحان الله. أرجو سبحان الله. حضرت علي
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি ইরশাদ করেছেন, যখন শাবান মাসের মধ্য রজনী চলে আসে তখন তোমরা রাত জেগে ইবাদত করো। কি করো? কে বলছেন? নবীজি বলছেন সাহাবীদেরকে, এই আমার সাহাবীরা, শাবানের মধ্য রজনী যখন চলে আসবে তোমরা রাত জেগে কি করো? ইবাদত করো। তারপরে বললেন ইবাদত করো আর পরের দিন তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। শাবানের মধ্য রজনী চলে আসলে রাত জেগে ইবাদত করো, পরের দিন তোমরা রোজা রাখো। কেননা এই রাতে সূর্যাস্তের পরপরই আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে অবতরণ করেন। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। নবীজি ইরশাদ করছেন, সূর্যাস্ত যখন হয়ে যায় রব্বুল ইজ্জত প্রথম আসমানের মধ্যে অবতরণ করেন, বান্দাদেরকে ডাক দেয়, এই আমার বান্দারা, এই আমার বান্দারা, এই আমার গোলামরা, বলতে থাকেন, আছো কি কেউ ক্ষমা প্রার্থী যাকে আমি ক্ষমা করে দেব? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বান্দারা, কেউ কি আছো ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করে দেব। আল্লাহ বলছে, কেউ কি আছো রিজিক তালাশকারী, আমি রিজিক দিয়ে দিব। কেহ কি আছো অসুস্থ, আমি সুস্থ করে দিব। কেহ কি এমন আছো যার ঋণগ্রস্ত হয়ে গিয়েছো, ঋণে তোমার একেবারে গলা পর্যন্ত ডুবে গিয়েছে, কেহ আছো, আমি মাওলার কাছে ডাক দাও, আমি মাওলা তোমাকে ঋণ থেকে মুক্ত করে দিব। আরো জোরে সুবহানাল্লাহ। এমন কি কেহ আছো যার সন্তান দরকার, আমি আল্লাহর কাছে বলো, সন্তান আমি আল্লাহ দিয়ে দিব। এমন কি কেহ আছো আল্লাহর ওয়ালি হতে চাও, এই রজনীর মধ্যে আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগাই দাও, আল্লাহ বলছে আমি আল্লাহর ওলি বানাই দিব। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতে নামাজ আছে না নাই? ইবাদত আছে না নাই? পরের দিন রোজা আছে না নাই? এবার আসেন, আমি লম্বা করার সুযোগ নাই। ইমাম হানাফি ফিকহের যিনি ইমাম, হানাফি গ্রন্থের মধ্যে তিনি লিখছেন কি, وإحياء ليلة عيدا ونصف من شعبان والعشر والأخير من رمضان والأول من دين الحجة। তিনি লিখছেন, দুই ঈদের রাত, শবে বরাত, রমজানের শেষ 10 রাতে এবং জিলহজের প্রথম রাতে জেগে ইবাদত করা এটা মুস্তাহাব। এটা হানাফি মাযহাব মতে কি বলা হয়েছে? মুস্তাহাব বলা হয়েছে আমলগুলোকে। এই রজনীর আমল, এই রজনীর মধ্যে জেগে ইবাদত করাকে মুস্তাহাব বলা হয়েছে। আজকে কারা ভাই, কারা আজকে বেদাত বলে, না জায়েজ বলে, বিভিন্ন দিকে মানুষকে নিয়ে যায়, কারা নিয়ে যাচ্ছে? তো এই রজনীটা আমরা কিভাবে কাটাবো? এই রজনী আমরা কিভাবে কাটাবো? দেখেন, সব কিছুর একটা হিসাব কিতাব আছে, আছে না নাই? আপনারা যদি আমি জিজ্ঞাসা করি, ও ভাই আপনি সর্বপ্রথম নামাজ কার থেকে শিখলেন? যে সময় আপনি ছোট ছিলেন আপনি বলবেন আমার বাবার কাছ থেকে, ঠিক না ঠিক? বলে কিভাবে? বলে আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমার আঙ্গুলে ধরে ধরে আমাদের মসজিদে নিয়ে যাইতেন, ঠিক না? বাবা নিয়ে যাইতেন, কোন ওয়াক্তে যাইতেন, কোন নামাজ আমি কিন্তু তখনও জানি। ফজরের নামাজ কয় রাকাত আমি জানি না, জোহর কয় রাকাত আমি জানি না। তো কি করতেন? বলে যে আমার বাবা এভাবে হাত বাঁধতেন, আমিও এভাবে কি করতাম? হাত বাঁধতাম। এভাবে হাত বাঁধার সিস্টেম কি, নিয়ম কি, আমি কিন্তু তখনও জানি না। তো বলে আমার বাবা আমার যে মসজিদে নিয়ে গিয়েছে, আমি আমার বাবাকে কি করছি? ফলো করছি, আমার বাবাকে অনুসরণ করছি। আমার বাবা দেখতেন এভাবে হাত বেঁধে চতুর্দিকে তাকায় না, চোখ কোথায়? নিচের দিকে। আমিও এদিক সেদিক তাকাইতাম না, আমিও কোন দিকে? নিচের দিকে। আমার বাবা দেখতাম রুকু করতো, আমিও রুকু করতাম। এটা কি, এটা যে রুকু আমি তখনও জানতাম না। রুকুর মধ্যে গিয়ে আমার বাবা চুপ করে বসে থাকতেন, আমিও চুপ করে থাকতাম। আমার বাবা যে তাসবিহ পড়নেওয়ালা, মনে মনে পড়তেন, মুখে মুখে আস্তে আস্তে পড়তেন, আমি তখনও জানতাম না। কিন্তু আমি আমার বাবাকে অনুসরণ করেছি। ওই ব্যক্তিরা জিজ্ঞাসা করেন না, কিরে ভাই শবে বরাতের মধ্যে তুমি তো তোমার বাবা থেকে নামাজ দেখেছো, পড়েছো, তো শবে বরাতের মধ্যে কি করতা? বলে শবে বরাত যখন আসতো আমি দেখতাম আমার বাবা মাগরিবের সময়, দেখেন এই মাগরিবের সময় গোসল করে প্রস্তুতি নেওয়া, কি নেওয়া?
আমার কাছে কয়েকদিন যাবত অনেক টেলিফোন আসে যে হুজুর মাগরিবের সময় কোনো গোসল আছে কিনা। কি বলে সবে বরাতে মাগরিবের সময় কোনো গোসল আছে কিনা। তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনি এটা কোত্থেকে শুনছেন অথবা কোত্থেকে পাইছেন। বলে যে আমি আমার নানিকে দেখছি গোসল করার জন্য, এবং আমার নানি, আমার দাদি, আমার মুরব্বী যারা আছে তারা বলেছে মাগরিবের সময় কি করা, গোসল করা। তো আমি করব নাকি? তো আমি বললাম হ্যাঁ করেন। বলে হুজুর আরেকজনকে জিজ্ঞাসা করলাম, তিনি বলে এই সময় কোনো গোসল নাই। কি বলে এই সময় কোনো গোসল নাই। তো আমি বললাম দেখেন গোসল আসলেই নাই, গোসল যে আপনাকে করতে হবে ফরজ এরকম নয়। গোসল করা দিয়ে মুরব্বী যারা আছে, আল্লাহর বুজুর্গ ব্যক্তি যারা আছে, তারা আমাদেরকে শিখিয়েছে কি মাগরিবের সময় যখন সূর্য ডুবে যায় তুমি গোসল করা মানে আমি আজকে রাত্রে ইবাদত করবো, এটার প্রথম প্রস্তুতি। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। একটা মানুষ যখন নিয়ত করে, নিয়ত পূরণ করতে না পারলে সে যদি মারাও যায় তার ওই নিয়তের সওয়াব তার কবরে পৌঁছে যায়। তো আমাদেরকে আমরা দেখবেন অনেক মানুষ বলে গোসল কোত্থেকে পাইছো, আবার কিসের গোসল? আপনি বলবেন ভাই গোসল এটা ফরজও নয়, সুন্নতও নয়। গোসলটা আমরা করার উদ্দেশ্য এটাই যে আজকে শবে বরাতের রাত, ভাগ্য রজনী, আমি দুনিয়ার সকল ধুলো ময়লা মুছে আমি পাক পবিত্র হয়ে গোসলের মাধ্যমে সর্বপ্রথম নিয়ত করলাম আমি আজকে রাত্রে সারা রাত ভর আমি ইবাদতের মধ্যে কাটাবো। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। তারপরে দেখেন সর্বপ্রথম আমি গোসল করে ফেললাম, গোসল করার পরে আতর লাগাইলাম, পাগড়ি পরিধান করলাম, মাগরিবের নামাজ পড়লাম, মাগরিবের নামাজের পরে নফল ইবাদত করলাম। আচ্ছা এই সমস্ত যে রীতিনীতি এগুলো কি আপনারা কোরআন হাদিস থেকে শুনছেন নাকি আপনার মুরব্বী, আপনার বাবা, আপনার দাদা, আপনার বড় ভাই তাদের থেকে দেখছেন? দেখছেন না আপনারা? আপনারা মানে আমার কথা বুঝেন নাই। আপনারা কি কোরআন হাদিস পড়ে এগুলো শিখছেন নাকি আপনার বাবার থেকে শিখছেন? বাবার থেকে দেখছেন না? বাবা গোসল করে আমিও করলাম, কেন করলাম জানি না, বাবা করছে এই জন্য করলাম। বাবা মাগরিবের নামাজ পড়েছে আমিও মাগরিব পড়লাম, মাগরিবের পরে বাবা নফল নামাজ পড়ছে আমিও পড়লাম, দেখলাম বাবা মুনাজাতে কান্না করে আমিও মুনাজাত ধরলাম। আমরা কোরআন হাদিস পড়ে এগুলা প্রথমে শিখি নাই, কোরআন হাদিসে আছে না নাই সেগুলো জানি না, শিখলাম কার থেকে? মুরব্বী থেকে, বাবা থেকে, দাদা থেকে। বাবা দাদারা আমাদেরকে যা শিখিয়েছে তিনারা আপনি হিসাব করলে পাবেন কোন বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি সোহবতে গিয়েছিলেন, আল্লাহর ওলি এই তালিম শিখিয়েছে। কি তালিম? যে শবে বরাতের রজনী যখন শুরু হয়ে যাবে সর্বপ্রথম নিয়ত করো গোসলের মাধ্যমে। আজকে গোসল করলাম, আজকে গোসল করার উদ্দেশ্য এটাই যে আমি আজকে সারা রাত ভর নামাজ পড়বো। সর্বপ্রথম প্রস্তুতি গোসল করলাম, আতর লাগাইলাম। তারপরে দেখেন সমাজের মধ্যে আরেকটা ফিতনা, হালুয়া রুটি। কি আয় জোরে বলেন, হালুয়া রুটি নিয়ে ফিতনা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? হালুয়া রুটি কি হালাল নাকি হারাম? হালাল। কেন হালাল? আপনি যদি একজনকে প্রশ্ন করেন, আপনাকে যদি কেউ বলে যে হালুয়া রুটি দরকার নাই, কেন? বলে যে হালুয়া রুটি এটা বেদাত। বলে কি বলে না? জোরে বলে না, বলে কি বলে না? যারা বলবে হালুয়া রুটি বেদাত তাদেরকে কান ধইরা মহিলাদের কাছে নিয়ে যাবেন যে হালুয়া কি দিয়ে পাকান? বলে দুধ দিয়ে। আর কি দেন? সুজি দেই। আর কি দেন? নারকেল দেই। আর কি দেন? চিনি দেই। আর কি দেন? পানি দেই, কিশমিশ দেই, বাদাম দেই। ঠিক না বা ঠিক? এই যে সমস্ত উপাদানগুলা, এই উপাদানগুলা কি হারাম না হালাল? হালাল। তাহলে রান্না যেটা হয়েছে সেটাও কি হালাল? তো নাজায়েজ কোথায় ভাই? নাজায়েজ কোথায়? মধু এবং হালুয়া নবীজির বেশি পছন্দের খাবার ছিলেন, সুবহানাল্লাহ বলেন না? মধু এবং হালুয়া আল্লাহ রাসূলের বেশি পছন্দ ছিলেন। এজন্য বুজুর্গ ব্যক্তিরা আপনার এই হালুয়া রুটি এটা এমনি এমনি আসে নাই, হালুয়া রুটি এমনি এমনি আসে নাই। এটা আমাদের একটা কালচার, আমরা পেয়েছি আল্লাহর ওলিদের থেকে। আমরা দেখেছি তেনারা সুন্নত আদায় করতেন মিষ্টি খেয়ে। আরেকটা সুন্নত আদায় কি করলেন? হালুয়া রুটি আমি শুধু আমার ঘরের জন্য করি নাই, আমি করেছি আরো 10 জনের জন্য। ঠিক না বে ঠিক? মানুষ খাওয়ানো সওয়াব না গুনাহ?
সওয়াব না গুনাহ? আচ্ছা, আপনাদের সংগ্রাসী কি কেহ এমন আছে যিনি বলে হালুয়া এটা করা ফরজ? কেহ আছে এরকম? কেন করি? আমি 100টা রুটি বানাইলাম, 2 কেজি হালুয়া করলাম, করে কি করলাম, আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে দিলাম, মাদ্রাসার ছাত্রদেরকে দিলাম, আমি একজনকে বেশি মহব্বত করি আমার বন্ধুরে দিলাম। এটার মধ্যে কি গুনাহ আছে ভাই? মানুষকে খাওয়ানোর মতো বড় সওয়াব আর কিছু হতে পারে? মানুষকে খাওয়ানো এটা কি সওয়াব না গুনাহ? তাহলে আমরা হালুয়া রুটি তো ফরজ মনে করছি না, ওয়াজিব মনে করছি না, এরকম মনে করছি না যে হালুয়া রুটি না করলে একেবারে কবিরা গুনাহ হয়ে যাবে, এরকম না। এটা আমাদের সংস্কৃতি। আমরা পেয়েছি কার থেকে? আমার বাবা থেকে। তিনি কার থেকে? তিনার বাবা থেকে। এভাবে পেয়ে এসেছি আমরা। তো এটা করতে অসুবিধা কোথায়? সাধারণ একটা হালুয়া রুটির মধ্যে ফতোয়া লাগে, এটা হচ্ছে বাংলাদেশ। ঠিক না ঠিক? জোরে বলে না ঠিক না ঠিক? এই গাদার দলেরা এত নিচে নেমেছে, হালুয়া রুটির মধ্যে ফতোয়া লাগায়। আর জিনিস পাইলি না তোরা? মিলাদুন নবীর মধ্যে লাগাস, নবীর শানে লাগাস, আল্লাহর ওলিদের মধ্যে লাগাইতে লাগাইতে তাদের চিন্তা ভাবনা কত নিচে নেমেছে। হালুয়া রুটি একটা সুন্নতি জিনিস, মিষ্টি খাওয়া কি সুন্নত? এই হালুয়া রুটির মধ্যেও কি লাগাই দিছে? ফতুয়া লাগাই দিছে। আল্লাহ তাআলা হেফাজত করুক, আমিন বলেন। এবার আসেন, এই রজনীর মধ্যে সর্বপ্রথম কি করবেন বলেন? ধরে বলেন না ভাই, ওই চা ভুলে গেছেন আপনারা? সর্বপ্রথম কি করবেন? গোসল করবেন। গোসলের পরে কি করবেন? মাগরিবের নামাজ পড়বেন। পড়ার পরে নফল ইবাদত করবেন। ঠিক না ঠিক? নফল ইবাদত করার পরে এই রজনীটা কাটানোর চেষ্টা করবেন সারা রাত ইবাদতের মাধ্যমে। নফল নামাজের কোনো সীমাবদ্ধতা নাই, যত পড়বেন তত সওয়াব। আপনার অভাব আছে, নফল নামাজ পড়েন। আপনার সমস্যা আছে, নফল পড়েন। এখন তো আমার যুবক ভাই যারা আছো, তোমাদের কাছে বললে তোমরা হাসবা। তোমরা সুন্দর হওয়ার জন্য কত ক্রিম ব্যবহার করো, করো কি করো না? জোরে বলো না। দরকার কি 2000-3000 টাকা দিয়ে ক্রিম মাখার দরকার আছে? নবীজি বলছেন নফল নামাজ পড়ো, তোমার চেহারা থেকে নূর চমকাবে। আর বলো সুবহানাল্লাহ, বলো নফল নামাজ পড়ো, তোমার প্রতি মানুষ ফানা হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে। তোমার কোটটাই পড়তে হবে না সৌন্দর্যের জন্য। আমার নবী যে সিগন্যালগুলো দিয়েছে এগুলো অবলম্বন করো। নফল নামাজের দ্বারা কি হয়? চেহারা সৌন্দর্য হয়, চেহারার মধ্যে নূর হয়। আপনার যদি 5 টাকা থাকে, নফল নামাজ পড়লে এটা 5000 হয়ে যাবে। আবার দেখেন আজকে আবার অনেক মানুষ তো মাথার মধ্যে চিন্তা ভাবনা অন্যরকম ঘুরে। 5 টাকা পকেটে নিয়ে নামাজ 2 রাকাত পরে আবার পকেট থেকে হাত বাইর করে দেখবে, তো 5000 হয়েছে। এরকম না, মানে বরকত হবে। এই 5 টাকার মধ্যে কি হবে? বরকত হবে। নফল নামাজ আমরা নফল পড়ব। দেখেন যখন এই সূর্য ডুবে যাবে, ওই দিন রাত্রে যখন সূর্য ডুবে যাবে, আমরা একটা দোয়া পড়ব। এই দোয়াটা পড়লে কি হয় সেটাও আমি বলবো। এই দোয়াটা 40 বার পড়বেন। লা হাওলা, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কয়বার পড়বেন? 40 বার। সবাই জানেন নি? ছোট্ট দোয়া পড়লে কি হবে এটা শুনলে যুবক যারা আছেন, পুরুষ যারা আছেন খুশি হয়ে যাবেন। নবীজি বলেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা যদি বরাতের রজনীতে মাগরিবের নামাজের পরে কেহ পড়ে, তার জন্য জান্নাতের মধ্যে 40টা হুর রেডি করা থাকবে। দেখছেন ফুলাপানের আওয়াজ কিভাবে সুবহানাল্লাহ বাড়িয়েছে। এমনি 3 বার আমি বলি সুবহানাল্লাহ, বলেন না? বলে না। যখন নাকি হুরের কথা শুনছে যে 40 বার পড়লে 40টা হুর কোথায় রেডি? জান্নাতের মধ্যে রেডি। সুবহানাল্লাহ কত জোরে বলে, আরো জোরে সুবহানাল্লাহ। এবার আসেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করছে। তিনি বলছে বরাতের রজনীর মধ্যে আমি দেখতাম নবীজি সেজদার মধ্যে গিয়ে চুপে চুপে একটা দোয়া পড়তেন। দোয়াটা কি? বলছে, আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখতিকা ওয়া আউযু বিআফবিকা মিন ইতাবিকা ওয়া আউযু বিকা মিনকা লা আহসি সানাআন
আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা আকুলু কামা ক্বালা আখি দাউদা উআফিরু ওয়াজহি ফিত তুরাবি লিসাইয়্যিদি ওয়া হুক্কা লাহু আন ইয়াসজুদা লাহু। সুবহানাল্লাহ বলেন। জীবনে মুখস্থ না করতে পারলেও একবার হলেও পড়েছেন। কোনটা? সিজদার মধ্যে বরাতের রজনীতে আমার নবী যে দোয়া পড়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী এই দোয়ার মধ্যে সিগন্যাল দিয়ে দিলেন, ও আমার উম্মতরা, তোমরা এই দোয়াটা পড়ো, তোমার জীবনে যত অভাব অনটন, যত কিছু আছে, পেরেশানি আছে, সকল কিছু দূর করবেন কে? তোমার এরকম রহমতের খাজানার মধ্যে নিয়ে যাবে। তুমি খাজানা এনে শেষ করতে পারবা না, শেষ করতে পারবা না। তুমি আল্লাহর কাছে বলতে বাধ্য হবো, ও আল্লাহ, আমার আর দরকার নাই, তুমি যতগুলা দিছো আল্লাহ, আমি এগুলা যোগ্যই না, আমার যা দিছো আল্লাহ তুমি, আমি আলহামদুলিল্লাহ শুকর। এরকম খাজানা পেয়ে যাবেন যদি বরাতের রজনীতে এই দোয়াটা কেহ পড়তে পারেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে আমার নবী এই দোয়া পড়ার পরে সিজদা থেকে যখন উঠতেন আরেকটা দোয়া পড়তেন, আপনারা আমার সাথে পড়েন, আল্লাহুম্মা রযুকনি কলবান তাকিয়ান মিনাশ শিরকি নাকিয়ান লা ফাজিরান ওয়ালা শাকিয়ান। এই দোয়াটা আমার নবী সিজদা থেকে ওঠার পরে পড়তেন। তারপরে দেখেন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বরাতের রাতে এই দোয়াটা যিনি পড়বে তার জীবনের যত চাহিদা আছে সকল চাহিদা পূরণ করবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দোয়াটা কি? আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। বলে এই দোয়াটা যে ব্যক্তি পড়বে তার জিন্দিগির গুনাহ কি হয়ে যাবে? মোচন হয়ে যাবে, এবং তার যত অভাব অনটন চাহিদা আছে সকল চাহিদা রাব্বে কারীম পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য আমল আছে। আপনি দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন, আপনি জিকির করবেন, কোরআনে পাকের তেলাওয়াত করবেন, আপনি এবং আল্লাহ এবং রাসূলের আলোচনা শুনবেন, আপনি তারপরে নাত রাসূল পড়বেন, হামদে ইলাহি পড়বেন, মান কাবাত পড়বেন। যাদের মা বাবা কবরে চলে যাবেন জিয়ারত করার জন্য, যাদের মা বাবা কবরে নাই তারাও চলে যাবেন কবর জিয়ারত করার জন্য, আল্লাহর ওলিদের মাজার জিয়ারতে যাবেন, ওইখান থেকে ফুয়ুজাত হাসিল করবেন। এভাবে সকল ইবাদতের মাধ্যমে আমাদের লাইলাতুল বরাত উদযাপন হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবং আরেকটা শেষ কথা বলে শেষ করে দিচ্ছি, এটা হলো আল্লাহর ওলি যারা আছে তাদের পরীক্ষিত একটা আমল, তারা এই আমলের মাধ্যমে আল্লাহর ওলি হয়েছে। সেটা কি? শবে বরাতে মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজ পড়া। এটা আউলিয়া কেরামের একটি পরীক্ষিত আমল, যে আমলটা আল্লাহর ওলিরা বুজুর্গ ব্যক্তিরা করেছেন, অসংখ্য আল্লাহর ওলিগণ করেছেন। সেটা কি? 3 সালামে, অর্থাৎ 2 রাকাত করে 6 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ? যে বলেন না কয় রাকাত? 6 রাকাত নামাজ। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার। কয়বার? সূরা ইখলাস 3 বার। প্রথম রাকাতে 3 বার, দ্বিতীয় রাকাতেও 3 বার। এই দোয়া যদি আপনি এই নামাজটা যদি 6 রাকাত এভাবে পড়েন, পড়ার পরে আপনি সূরা ইয়াসিন যারা পারেন তারা একবার তেলাওয়াত করবেন। কয়বার? একবার। সূরা ইখলাস 21 বার পড়বেন। কয়বার? 21 বার। পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। এই দোয়া, এই নামাজের ফজিলতে আল্লাহ আপনার জিন্দেগীর সকল গুনাহ মোচন করে দিবে। আমিন বলেন। আরো জোরে বলেন না আমিন। তারপরে শুধু তাই নয়, আল্লাহর ওলিরা বলেছে আপনি যদি এই আমলটা করতে পারেন আপনার জিন্দেগীর যত অভাব অনটন আছে সকল অভাব দূর হয়ে যাবে। আর একটা আমল, মাগরিবের নামাজের পর 7 বার। কয়বার? 7 বার আপনি সূরা দুখান, একটা সূরা আছে, এই সূরা দুখান যদি কেউ 7 বার তেলাওয়াত করে তার 70 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। রব্বে কারীম আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আর জোরে বলেন আমিন। সারা রাত আমল হবে, পরের দিন কি হবে? রোজা হবে। হবে কি হবে না? আমাদের মা বোন যারা আছে, মাইকের আওয়াজ যত দূর যায়, মা বোনরা শুনছেন, তাদেরকে আপনারা গিয়ে আবার বুঝিয়ে বলবেন সারা রাত ইবাদত চলবে, সারাদিন রোজা হবে। এখানে আরেকটা মশালা আছে। মশালা হলো যে রোজার ব্যাপারে নবীজি বলেছেন যে প্রত্যেক মাসেরই 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3টা দিন অনেক উত্তম, তোমরা রোজা রাখিও। কি রাখিও? রোজা রাখিও। এবং আরেকটা বিষয়,
নবীজি আরেকটা ইশারা করেছেন যে আহলে কিতাবরা একটা রোজা রাখে, আমার উম্মত তোমরা একটা রাখবা না, তোমরা দুইটা অথবা তিনটা রাখবা, দুইটা অথবা তিনটা রাখবা। কারণ আমার নবী চায় আমার উম্মত কোনো দিক থেকে যেন ছোট না হয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা কমপক্ষে দুইটা অথবা তিনটা রোজা রাখার চেষ্টা করব। আর এই মাসের মধ্যে যত বেশি রোজা রাখবেন, রমজানে আপনার বুলে মুখ দিয়ে পানি ঢুকবে না, বুলে মুখ ভালো করে ভাত মেখে খেয়ে ফেলতে পারবেন না, কারণ অভ্যাস হয়ে যাবে যে আমি রোজাদার। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাম।